দ্য চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ত্বকের পরিচর্যায় মুলতানি মাটি কিভাবে কাজ করে। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো আমাদের পুজো এসে গেছে খুব সামনেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে পুজোর। এই পুজোর আগে অবশ্যই করে আমাদের কিন্তু সবারই কিন্তু মনে পড়ে রূপচর্চার কথা। সারাটা বছর আমাদের কিন্তু মনে পড়ে না বলতে কি, সবাই রূপচর্চা করতে চায়, আমাদের স্কিনের যত্ন কিন্তু অবশ্যই করতে চায়, কিন্তু এতটা ব্যস্ততাপূর্ণ জীবন হয়ে গেছে আজকাল। সবাই ব্যস্ত, মেয়ে হোক বা ছেলে হোক বা বউ হোক, প্রত্যেকটা মানুষ এতটা ব্যস্ত থাকার জন্য নিজের সঠিকভাবে নিজের স্কিনের হোক বা চুলের হোক কোনোটারই যত্ন কিন্তু ঠিকঠাকভাবে নেওয়া হয় না। তো যার রূপ যেমনই হোক, তার রূপের কিন্তু রূপচর্চা করাটা কিন্তু অবশ্যই দরকার। তো রূপটা কিন্তু আমাদের নিজের হাতে নেই, আমাদের যতটা আছে সেটাকে আমাদের চর্চা করলে কিন্তু আরো সুন্দর করে নেওয়া যেতে পারে। কিন্তু যখন চর্চা করা হবে না, তখন কিন্তু আমাদের সুন্দর স্কিন বা সুন্দর আমাদের চুল থাকলেও কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের যার যেমন চেহারাই হোক না কেন, আমাদের কিন্তু যত্ন নেওয়াটা অবশ্যই দরকার। কিন্তু সারা বছর এত ব্যস্ততার জন্য কিন্তু হচ্ছে না। তো যখন একটা অকেশন বা একটা পুজো বা যে কোনো কিছু এসে যায়, তখন কিন্তু সবারই মনে পড়ে যে এখন একটু আমাদের চর্চা করা দরকার। যেহেতু পুজো এসে গেছে, তো আমিও মাঝে মধ্যে স্কিন কেয়ার করি, কিন্তু এতটা ব্যস্ত থাকার জন্য আমার মাঝে মধ্যে গ্যাপিং হয়ে যায়। তো এখন আমি ভাবছি যে আমাকে একটু রেগুলার করতে হবে। তো আমি নিজেও করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। মুলতানি মাটিটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস। এটা কিন্তু আজকের নয়, এটা বহু পুরনো যুগে থেকেই কিন্তু স্কিনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে এসছে, চুলের ক্ষেত্রে ব্যবহার হয়ে এসছে। এটা কিন্তু খুবই ভালো। আর এই মুলতানি মাটিটা পুরনো যুগের থেকে ত্বকের যত্নে কিন্তু ব্যবহার হয়ে এসছে। অনেকেই কিন্তু এটা দিয়ে খুবই উপকার পায় আর সবসময় কিন্তু এটা ব্যবহার করে। তো আমারও এটা ব্যবহার করে খুব ভালো লাগে। যাদের তৈলাক্ত ত্বক মানে অয়েলি স্কিন, তাদের জন্য তো খুবই উপকারী এটা। তারা যদি এই মুলতানি মাটির ফেস প্যাকটা যদি ইউজ করে কন্টিনিউ, তাদের কিন্তু কোনো ধরনের স্কিনে যে অয়েলি স্কিন থাকার জন্য যে প্রবলেমগুলো ফেস করতে হয়, সেই প্রবলেমগুলো কিন্তু আর একদমই হয় না। তো মুলতানি মাটি ব্যবহার করার পর তোমরা দেখতে পারবে যে ত্বকের কতটা বদল হয়ে গেছে। ত্বক একদম নরম কোমল হয়ে যায় আর অনেকটাই সুন্দর হয়ে যায়। সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, কিন্তু জিনিসটাকে কন্টিনিউ অবশ্যই করতে হবে। আর এটার মধ্যে কয়েকটা জিনিস ইউজ করার ফলে এটার এতটা গুণ বেড়ে যায় যে আমাদের সারা বছর যে আমরা যত্ন নেই না, সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে। যে সারা বছর আমরা স্কিনের কতটা যত্ন নেই, আমরা সারা বছর না নিলেও কিন্তু এখন যদি আমরা রেগুলার কিছুদিন, মোটামুটি সপ্তাহখানিকও যদি আমরা করতে পারি, তারপরেও কিন্তু আমরা ভালো একটু ফল পাবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি এই ফেস প্যাকটা তৈরি করি আর কিভাবে এটা ব্যবহার করি। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে লাগাতে হয়। চলো এবার শুরু করা যাক। তো সবার প্রথমে আমি ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছি। তো ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম একটা কাচের পাত্র আর নিয়ে নিয়েছি মুলতানি মাটি। এখানে আমি গুঁড়ো মুলতানি মাটি নিয়েছি, আর এই মুলতানি মাটিটা তোমরা যে কোনো আয়ুর্বেদিক দোকানে গিয়ে চাইলেই পাবে। তো মুলতানি মাটি আমি নিয়ে নেব 1 চা চামচ। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, মৃতকোষ সরিয়ে ত্বকের কালো দাগ দূর করে, আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা করে তোলে। মুলতানি মাটির সঙ্গে আরও নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি এখানে নিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণের। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং প্রপার্টি আছে, যা আমাদের ত্বককে নরম ও কোমল রাখে। তো অ্যালোভেরা জেল তোমরা যে কোনো নিতে পারো ব্র্যান্ডের, আর তোমরা বাড়িতে যেটা গাছে হয় সেটাও নিতে পারো। তো আমি এখানে পাতাঞ্জলির নিয়েছি। আর নিয়ে নেব এর সঙ্গে মধু। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের মধু নিতে পারো, আমি এখানে ডাবর হানি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণের মধু। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, ত্বককে জীবাণুর হাত থেকে রক্ষা করবে।
মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণের মধু নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি আরও একটা উপাদান ব্যবহার করব, সেটা কিন্তু খুবই ইফেক্টিভ আমাদের স্কিনের জন্য। সেটা হচ্ছে দুধ। এটা হচ্ছে কাঁচা দুধ, এটা কিন্তু বয়েল করা দুধ নয়। তো দুধ নিয়ে নেব আমি কিছুটা পরিমাণের, যতটা আমার এর মধ্যে প্রয়োজন পড়বে সেই পরিমাণে নেব। তো দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যা রোদে পোড়া দাগ, কালো দাগ দূর করে, আমাদের ত্বককে আরও ফর্সা করে তোলে। তো দুধটা কিন্তু আমি কনসিস্টেন্সি বুঝে নেব, যতটা আমার প্রয়োজন, মোটামুটি 3-4 টেবিল চামচ তো লাগবেই। তো একটু একটু করে মেশাবো আর একটু একটু করে দুধটা আমি ব্যবহার করব। এটা অবশ্যই করে তরল দুধ যেটা হয় সেটাই নিতে হবে, বয়েল করা ছাড়া যে কাঁচা দুধটা সেটা নিলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এই মুলতানি মাটির যে ফেস প্যাকটা, এটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই একটা উপকারী একটা উপাদান। আমাদের মুলতানি মাটি যেটা হয়, আমাদের মুখের যে এক্সট্রা তেল সেটাকে শুষে নেয়, মুখকে পরিষ্কার করে, যার ফলে আমাদের মুখের ব্রণ, ফুসকুনি, ত্বককে কোনো রকমের র্যাশেস তৈরি হতে দেয় না ত্বকের। তো মুলতানি মাটি সব ধরনের স্কিনেই ব্যবহার করা যেতে পারে, তবে অয়েলি স্কিন যাদের, তাদের স্কিনে এটা খুবই উপকারী, কেননা এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের যে এক্সট্রা তেলটা হয় সেটাকে কিন্তু এই মুলতানি মাটি ত্বকের এক্সট্রা তেলটাকে সরিয়ে ত্বকের আর্দ্রতাটা সুন্দর করে ব্যালেন্স করে, আমাদের ত্বককে খুব সুন্দর রাখে, ত্বক নরম, কোমল এবং খুবই ফর্সা করে তোলে। কিছুদিন ব্যবহার করার ফলেই, এই ফেস প্যাকটা কিছুদিন ব্যবহার করার ফলেই আমরা কিন্তু এর গুণাগুণটা বুঝতে পারবো। তো আমি এবার ফেস প্যাকটা লাগাবো, তার আগে একটা প্রসেস করব আমি, সেটা হচ্ছে আমি ঈষদুষ্ণ জল নিয়ে নিয়েছি। আর এই জলটার মধ্যে আমি একটা রুমাল বা তোমরা যে কোনো নরম টাওয়াল নিতে পারো, তো সেটা নিয়ে আমি মুখটাকে ভালো করে মুছে নেব। প্রথমে ফেস প্যাক দিয়ে, ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে। তারপর এই ঈষদুষ্ণ গরম জলে যে টাওয়ালটা ভিজিয়ে এটা করার ফলে স্কিনের যে লোমকূপগুলো যে আছে সেগুলো কিন্তু হালকা হয়ে যায়, স্কিনের যে উপরের যে অংশটা সেটা একদম নরম হয়ে যায়। আর এতে আমরা যে ফেস প্যাকটা ব্যবহার করব সেটা সুন্দর করে বসবে, আর সেটার আমরা উপকারটা খুব সুন্দরভাবে পাবো। এই ঈষদুষ্ণ জল নিয়ে যদি আমরা মুখটাকে পরিষ্কার করি, এমনিতেও যদি আমরা পরিষ্কার করি, তাতে আমাদের স্কিনের অনেকটাই উপকার হয়। তো এইভাবে আমি গরম জল দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিলাম, আর চুলটাকেও বেঁধে নিয়েছি সুন্দর করে, যাতে ফেস প্যাকের মধ্যে কোনো ধরনের অসুবিধা না হয়। আর ফেস প্যাকটা তৈরি করে রেখেছি, এটা আমি এবার লাগাবো। আর এটা তোমরা হাতের সাহায্যেও লাগাতে পারো। তো আমি একটা ব্রাশের সাহায্যে আমি এই ফেস প্যাকটা আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করব। তো এটা ব্যবহার করার যেটা নিয়ম সেটা হচ্ছে চোখের অংশটা, ঠোঁটের অংশটা আর কিছু কিছু অংশ যেমন আইব্রোর অংশ, এই অংশগুলো বাদ দিয়ে পুরো মুখেই আমরা এটাকে লাগাতে পারি। এটা কিন্তু পুরো মুখেই কিন্তু আমাদের খুবই কাজ করবে। আমাদের মুখে যে এক্সট্রা তেলটা হয়, যে অয়েলটা হয়, সেটা আমাদের মুখের মধ্যে সবসময় লেগে থাকে। আমরা যখন রোদ্রে যাই তখন সেই অয়েলটা গরম হয়ে আমাদের স্কিনের কিন্তু অনেকটাই ক্ষতি করে, আর স্কিনটা কিন্তু কালো হয়ে যায়। তো যাতে আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা অয়েলটা সেটা যাতে না হয়, আর সেই জন্য আমাদের এই মুলতানি মাটিটা খুবই কার্যকরী হয়। তো মুলতানি মাটি আমাদের ত্বকের খুবই উপকারী একটা উপাদান। আমাদের মুখের যে এক্সট্রা তেলটা সেটা শুষে নিয়ে মুখকে পরিষ্কার করে, ফলে আমাদের মুখের ব্রণ, ফুসকুনি, ত্বকের কোনো রকমের র্যাশেস তৈরি হয় না। আর যতটুকু ফেস প্যাক বেশি হবে সেটা কিন্তু তোমরা ফেলে দেবে না, নেকের অংশটাতে লাগিয়ে নেবে। আমার কিন্তু পুরো মুখে লাগানো হয়ে গেছে, আর আমি নেকের অংশতেও যতটুকু ছিল লাগিয়ে নিয়েছি। এবার আমি 15 মিনিট পর ফিরে আসছি। তো আমি 15 মিনিট প্যাকটাকে রেখেছিলাম মুখের মধ্যে। এবার মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেস প্যাকটা লাগিয়ে একদমই কথা বলিনি, তো একদম আমি সাইলেন্ট ছিলাম। আর ফেস প্যাকটা লাগিয়ে কিন্তু একদমই কথা বলা যাবে না।
তো তাতে কি হবে, আমাদের স্কিনে টান পড়বে, স্কিনের কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য ফেস প্যাক লাগানো, যে কোনো ফেস প্যাকই হোক, লাগানোর পরে কথাটা না বলাই বেটার, এতে আমাদের স্কিনটা খুব ভালো থাকবে। তো যাই হোক, আমার স্কিনটা দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা সবসময় যে কেয়ারটা, সেটা সবসময় না করতে পারলেও এটা কিন্তু সপ্তাহে একদিন হলেও, সপ্তাহে 2 দিন করে করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু সপ্তাহে যদি আমরা 2 দিন না পারি, আজকাল যে ব্যস্ততার জীবন, তাতে 2 দিন না পারলে একদিন অবশ্যই করে যদি আমরা করি সপ্তাহে, তাতে কিন্তু আমরা ভালো রেজাল্ট অবশ্যই পাবো। কেউ কেউ আছে যে একদিন করেই আয়নার সামনে গিয়ে মুখটাকে দেখে ভাবে যে কতটা কাজ করলো আমার এই ফেস প্যাকটা। তো সেটা কিন্তু কখনোই পসিবল না যে একদিন ইউজ করেই সেটার ফল। আমরা একদিনে একটু বেটার, তারপর 2 দিনে আরেকটু বেটার, 7 দিনে একটু দেখা যাবে, তারপর 15 দিনে আরেকটু দেখা যাবে, 1 মাসে একটু দেখা যাবে, 3 মাস পর দেখা যাবে যে কতটা আমাদের এই ফেস প্যাকটা কার্যকরী, সেটা বোঝা যাবে। তো সেই জন্য কন্টিনিউ আমাদের করতে হবে। কন্টিনিউ করলে আমাদের স্কিনটা খুবই ভালো থাকবে। আমাদের স্কিনের যত্ন এভাবেই করতে হবে। তো তোমরা জানো মুলতানি মাটি কতটা আমাদের স্কিনের পক্ষে, স্কিনে না শুধু, আমাদের মুলতানি মাটিটা কিন্তু আমাদের চুলের পক্ষেও খুব ভালো। তো সেক্ষেত্রে আমরা চুলেও ইউজ করতে পারি। তো আজকে আমি চুলের যত্নে মুলতানি মাটি কিভাবে ইউজ হয় সেটা আমি দেখাচ্ছি না। আজকে আমি শুধু স্কিনে যে ব্যবহার করি আমি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে, ব্যবহার করে দেখো। তো আর বেশি কথা বলছি না। আমার চ্যানেলে মোটামুটি কিছু কিছু আমি স্কিনের যত্নের ভিডিও দেই। তো তোমরা অবশ্যই করে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আর না হলে এই ভিডিওর শেষে, একদম শেষে স্ক্রিনে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই পাবে। তোমরা অবশ্যই করে দেখে নিও, তোমাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো আজকের জন্য এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।